আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের মাঝে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমি আসমা। রেসিপিটির নাম হলো চিকেন মুঠু কাবাব। এই চিকেন মুঠু কাবাব তৈরি করতে হলে আমার যা যা উপকরণ লাগবে: সাদা গোলমরিচ লাগবে, কালো গোলমরিচ অল্প পরিমাণ, শাহি জিরা, নর্মাল জিরা, মিষ্টি জিরা সামান্য হাফ চা চামচ পরিমাণ। তারপরে নিতে হবে মশলার মধ্যে দিতে হবে আমার গরম মশলা, 2টা এলাচ, 2টা দারচিনি, 2টা লং এবং দিতে হবে জায়ফল, জয়ত্রী অল্প পরিমাণে। তারপর আদা রসুন বাটা অবশ্যই লাগবে 1 চা চামচ পরিমাণ। তারপরে দিয়ে দিব জিরা ফাঁকি। জিরা কিন্তু নর্মাল জিরা মশলা করার সময় দিয়েছি, এখন আবার জিরাকে তেলে ফাঁকি করে দিলাম 1 চামচ। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিলাম, আর মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি লাগে এই কাবাবে। আমি কাঁচা মরিচও দিয়েছি এবং মরিচের গুঁড়া দিলাম 2 চামচ। এখানে প্রায় আমার হাফ কেজি থেকে সামান্য একটু কম আছে মাংস, কিন্তু মশলা দেওয়ার পরে হাফ কেজির মতোই হয়ে গেল। তারপর পেঁয়াজ দিব বাটা। পেঁয়াজ কোনো কাটা পেঁয়াজ দেওয়া হবে না, বাটা পেঁয়াজ দিতে হবে, মানে ব্লেন্ড করে দিয়ে দিলাম। তারপরে দিলাম সয়া সস, টমেটো সস, ভিনেগার 1 চামচ পরিমাণ। তারপরে দিয়ে দিলাম আমি সরিষার তেল। অবশ্যই সরিষার তেল দিতে হবে এই কাবাবে, এতে ফ্লেভারটা খুব স্ট্রং আসে। নর্মাল যে তেল দিয়ে আমরা রান্না করি সয়াবিন তেল, সেটাও দিলাম 1 চামচ পরিমাণ। দিয়ে আমি ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করে আমি কিছুক্ষণ রেস্টে রাখবো, অন্তত পক্ষে আধা ঘন্টা। আর যদি আধা ঘন্টা সময় না থাকে হাঁটতে, তাহলে 10 মিনিট অন্তত রাখতে হবে। পরিমাণ মতো লবণ দিতে হবে, যেহেতু আমি সস ব্যবহার করেছি 2-3 পদের, সেজন্য এখানে লবণের পরিমাণটা খুবই সামান্য দিব, কারণ সসে অলরেডি লবণ থাকে। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে একটা ফ্রাই প্যানে তেল গরম করে ডুবো তেলে ভাজার চেষ্টা করতে হবে এই কাবাবটা। ফ্রাই প্যানের তেলটা যখন একটু মিডিয়াম হয়ে যাবে, মানে মিডিয়াম লো হিটে ভাজতে হবে। হালকা গরম হয়ে গেলে আস্তে আস্তে আমি কাবাবগুলি মুঠো মুঠো আকারে দিয়ে দিব। হয়তো মুঠো মুঠো করে এই কাবাবটা ভাজে দেখে হয়তো এর নাম রাখা হয়েছে মুঠু কাবাব। যাই হোক, আমি এক শেফের কাছ থেকে এই রান্নাটা শিখেছিলাম। এটা কোনো আগের থেকে আমার কোনো অভিজ্ঞতা নাই। সেই শেফে এইভাবে রান্না করেছিল, আমি এইভাবেই তোমাদের কাছে পরিবেশন করলাম। আস্তে আস্তে করে দিয়ে দিলাম মুঠো মুঠো করে কাবাবগুলি। অবশ্যই কিন্তু শাহি জিরাটা একটু আনাম দিতে হবে। এর ফলে কি হবে, যখন কাবাবগুলি খাবে তখন কাবাবের মধ্যে যে শাহি জিরার ইয়াগুলি পড়বে, মানে শাহি জিরাগুলো পড়বে, প্রত্যেকটা বাইটে বাইটে একটা রাজকীয় ভাব আসে। তোমরাও বাসায় এভাবে ট্রাই করে দেখবে। ট্রাস্ট মি, অসাধারণ স্বাদ, মানে অন্যরকম। অন্যান্য কাবাবে এইরকম গ্রান এবং ফ্লেভার হয় না। আমি যখন ভেজেছিলাম আমার ঘরটা গ্রানে মোমো করছে। বিশ্বাস যদি করো, তোমরা বাসায় ট্রাই করবে, তারপরে আমার কথা বিশ্বাস করো। এপিট উপিট ভালোভাবে ভাজতে হবে, লো হিটে আস্তে আস্তে ভাজতে হবে। এতে করে কি হবে, কাবাবের ভিতরে কাঁচা ভাবটা চলে যাবে এবং সুন্দরভাবে কাবাবটা ফ্রাই হবে, কিন্তু ভিতরে কিন্তু জুসি জুসি ভাব থাকে। এই একটা আনকমন একটা জিনিস আমি দেখলাম। এর আগে অন্যান্য কাবাব খেয়ে দেখেছি, কিন্তু ভিতরে কিন্তু জুসি ভাব থাকে না, কিন্তু এই মুঠো কাবাবটা ভিতরে জুসি ভাবটা থাকে। যার ফলে কি হয়, রুটি কিংবা তোমরা রাইসের সাথেও এটা খেতে পারো, অসুবিধা নেই। আনকমন, একদম আনকমন। এখন আমি ব্রাউন কালারে যখন হয়ে আসছে, তখন আমি একটা সার্ভিং ডিশে পরিবেশন করে দেখো কালারটা কি সুন্দর আসছে না? এভাবে সার্ভিং ডিশে পরিবেশন করে দেখবে, মানে প্রত্যেকটা বাইটে বাইটে মনে হবে যেন রেস্টুরেন্টে বসে কোনো একটা রাজকীয় কাবাব খাওয়া হচ্ছে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।